প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমার মনে হয় গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নাম ওঠা উচিত। একজন মানুষ 15-16টি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন, এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। তবে ওই ঘর এবং ওই চেয়ারটা, আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই। তাই না? এবং স্বেচ্ছাসেবকেরও প্রস্তুতি নিতে হবে ওই কথা বলার জন্য। ওয়েলকাম আওয়ার লিডার, ওয়েলকাম ব্যাক আওয়ার হার্ট। আপনাকে আসতেই হবে। 1981 সালের 30 মে সেই ভয়াল রাতে বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল, সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন, তিনি চিৎকার করে বলেছিলেন, আমার মা, আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দেয় নাই। আমি চলে যাচ্ছি মা, আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না, আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী, আমার 2 আদরের সন্তান, আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা কর্মী। দেখে নিও মা, ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না, হারতে দিবে না। আমার নেতার রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউজের আনাচে কানাচে। নেতা, সেই লোহিত কণিকা, শ্বেত কণিকা আপনাকে ডাকছে। আমাদের জন্য না হলেও সেই শ্বেত কণিকা, লোহিত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন। আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে। না, খুনের বদলা খুন না। আমি জানি আপনি তা বিশ্বাস করেন না, কিন্তু যে স্বপ্নকে বক্ষে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করেই আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেন, তা আমরা বিশ্বাস করি। যা চেয়েছিল আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না, তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন, এটাই আমরা সবাই চাই।